হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো আমি আবার লাইভ হয়ে গেলাম। আম আমি আমার পেজ থেকে লাইভ হয়ে গেলাম। সো অ্যাকচুয়ালি আমি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি জান্নাতুল ফেরদৌস। আমি অনেক বছর ধরে ইটালিতে বসবাস করছি আমার ফ্যামিলির সাথে এবং আমি আ আগে জব করতাম এখানে। দেন আমি হচ্ছে যে এখন আম এই ফুল টাইম একটা ডিজিটাল বিজনেস রান করছি আলহামদুলিল্লাহ। সো অ্যাকচুয়ালি বিদেশে আমরা যেহেতু থাকি সবাই আ এখানে যারা মোস্ট অফ দ্যা পিপল আমরা আম আছি বিদেশে এবং নানান রকম নানান জনের নানান সমস্যা। যেমন আমি হলো বাংলাদেশ থেকে আসার পর এখানে পড়াশোনা করি। তার পাশাপাশি জব করি। ১ম এ সারভাইভ জবগুলো করতাম। তারপরে অন্যান্য জবে আরো আমি রিপ্লেসমেন্ট করি। আ তো এখন অ্যাকচুয়ালি বিগ ফ্যামিলি থেকে আমি বিলং করছি এবং আমাদের বাংলাদেশে একটা বিগ ফ্যামিলি ছিল। অনেক মজা, আনন্দ নিয়ে আমরা আসলে বড় হয়েছি। আম সো আমার দাদার আ আমাদের একটা অনেক মানে ৩ তলা একটা বাসা ছিল। সো আমি এই কথাগুলো কেন বলছি? কারণ হচ্ছে যে আ জাস্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলছি। বিভিন্ন কারণে সো সাকসেস এর বিষয়টা নিয়ে। তো ছোটবেলা থেকেই আ পড়াশোনা আ আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। সো নিজের লাইফকে সবসময় কিছু না কিছু করার চেষ্টা করতাম, করতে চাইতাম। মানে শুধু ফ্রি বসে থাকা বা শুধু একটা জিনিস নিয়ে আসলে বসে কখনোই থাকি নাই। সেরকম আরকি যে আমার দাদার ১৪ টা ছেলে-মেয়ে তো বিগ একটা ফ্যামিলি। আমরা অনেক মজা করতাম। অনেক কিছু আমার আ একসাথে বড় হয়েছি সবাই মিলে। সো যে কারণে আসলে একাকিত্ব একা থাকা এটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য। বিদেশে আসার পর এটাই হয়ে গেছিল যে একা থাকা। সো এই বিজনেসটা পাওয়ার পর আসলে আমি আমার একটা ফ্যামিলি খুঁজে পেয়েছি। আমি এখন একটা বিগ ফ্যামিলির মধ্যে বসবাস করছি। আমার টিমে প্রায় আলহামদুলিল্লাহ অনেক মেম্বার্স এবং আমাদের ওয়ার্লড ওয়াইজ আমাদের এই গ্রুপটাতে আমরা যে গ্রুপের সঙ্গে জড়িত ওয়ার্লড ওয়াইজ প্রায় ২,৭০,০০০ এর বেশি মেম্বার্স। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে ১৮,০০০ প্লাস মেম্বার্স আছে এবং আমার নিজের টিমেই দেখা যাচ্ছে যে আমাদের বিজনেস ওনাররা এখন প্রায় ২,০০০ ২,৫০০ বিজনেস ওনাররা যারা খুবই সাকসেসফুল ভাবে বিজনেস করছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন শুরু করি এই বিজনেসটা আমাদের বাঙালিদের কমিউনিটিতে মাত্র আমরা ১৮-২০ জন আ অ্যাক্টিভ বিজনেস ওনার ছিলাম। এখন অনেক। সো আ আর আমাদের আমি কেন কথাগুলো বলছি অবশ্যই বলব। সো আমি জাস্ট কয়েকটা মানে বিষয় নিয়ে কথা বলা শুরু করছি। তো আমি সবসময় লাক্সারিয়াস মোটামুটি বলা যেতে পারে যে লাইফের মধ্যে বড় হয়ে আসছি। সো এখানে এসে ডিফিকাল্টিজ ফেস করেছি। নিজের কষ্ট করা, আমরা তো সবাই জানি আসলে বাংলাদেশে আমাদের বাসার কাজের জনের জন্য অনেক লোকজন আমাদের থাকে, হেল্প করে তারা। বাট এখানে আমাদের সব কাজ নিজেদের করতে হয় A to Z। তো আসলে আ এখানে আসলে লাক্সারিয়াস লাইফ লিড করা খুবই ডিফিকাল্ট। আর অনেকের কাছেই আসলে মনে হয়ে থাকে যে লাক্সারিয়াস লাইফ মানে গাড়ি-বাড়ি এটা সেটা অমুক-তমুক। আসলে গাড়ি-বাড়ি তো সবারই থাকে। এখানে করা খুব কঠিন কিছু না। হ্যাঁ, হালালভাবে করা ডিফিকাল্ট বাট খুব কঠিন কিছু না। সো সেক্ষেত্রে আ হচ্ছে যে শুধু গাড়ি-বাড়ি এগুলো থাকাই লাক্সারিয়াস লাইফ বলা ঠিক না। আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় যে মনের একটা শান্তি দরকার। একটা সিকিউর একটা লাইফ দরকার। শুধু এই দৌড়ের উপরে 9 to 5 করে দৌড়, হ্যাঁ, কাজ নিয়ে ব্যস্ত মানে সময় নাই, বাচ্চাদের সময় দেওয়ার সময় নয়, এটা নাই সেটা নাই। সো মাস শেষে বিল দেওয়ার সিচুয়েশন নাই। সো এটা লাইফ না। লাক্সারিয়াস লাইফ মানে টাকা-পয়সা, গাড়ি-বাড়িই শুধু না, সবকিছু। যেমন আল্লাহ তাআলা রিজিকের কথা বলেছেন। রিজিক মানে যে শুধুমাত্র টাকা-পয়সা, গাড়ি-বাড়ি এটাই রিজিক না। রিজিক মানে সবকিছু। আপনার একটা ভালো আ হচ্ছে যে আ আপনি একদিন ভালো একটা খাইছেন সেটা আপনার রিজিক। আপনার ভালো একটা জামা আছে সেটা আপনার রিজিক। আপনার ভালো একটা সম্পর্ক আছে, আপনার একটা সুন্দর বেবি আছে, একটা সেটা একটা রিজিক। আপনার বাবা-মা আছে সেটা একটা রিজিক। মানে ওয়ার্লড এর যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু আসলে রিজিক যেটাকে বলা হয়। সো এই সবকিছু যদি আপনার পর্যাপ্ত পরিমাণে থাকে, এই সবকিছুতে যদি আপনি হ্যাপি থাকেন, যা আপনার আছে সেটাই হচ্ছে আপনি লাক্সারিয়াস, ঠিক আছে? সো এটা হলো লাক্সারিয়াস লাইফ বলা যেতে পারে যে তার যাই থাকুক না কেন সেটা নিয়ে হ্যাপি থাকা। সো আলহামদুলিল্লাহ এই বিজনেস নিয়ে বা আমি যে এখন যে লাইফটা লিড করছি, আলহামদুলিল্লাহ আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারি যেহেতু আলহামদুলিল্লাহ আমি ভালো একটা আর্নিং করছি আমরা। বাট আমার যতটুকু আমার লিমিট আমি ততটুকু নিয়ে কাজ করার চেষ্টা করি। সো সেইখানে আমার আসলে হচ্ছে যে লাক্সারিয়াস লাইফ বলতে আমি যেটা বুঝি যে আমি স্যাটিসফাইড আমার ভালো লাগে, আমি ভালো আছি।
এটা হচ্ছে যে আমার মনের দিক থেকে শান্তি। এটাকে আমি বলছি লাক্সারিয়াস বিকজ কারণ হচ্ছে যে আমি এখন টেনশন ফ্রি। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হচ্ছে না। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে আমাকে চিন্তা করতে হচ্ছে না। আমাদের বাইরে যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। হ্যাঁ? সো এই বিজনেস থেকে আসলে এই শান্তিটা বা এই সুবিধাটা আমরা পেয়েছি। হ্যাঁ? সো আ এই যে এত মানুষের সঙ্গে কমিউনিকেশন, অনেকের সঙ্গে যোগাযোগ, কথা বলা, তাদের লাইফ স্টোরি আমরা অনেক ওয়ার্ল্ড সম্বন্ধে জানতে পারছি। আমরা বিভিন্ন জায়গায় ভ্যাকেশন এ যেতে পারছি। আমরা আমাদের যে বিজনেসের কনভেনশন গুলা হয়, সেটা করতে পারছি। তো সবকিছু মিলায়ে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এইটা হচ্ছে যে আমাদের এই বিজনেসের একটা সাকসেস। আ আম শুধুমাত্র টাকা-পয়সা থাকলেই আসলে সাকসেস এটা বলা ঠিক না। কারণ টাকা-পয়সা অনেকের থাকে। কিন্তু শান্তি বা সেই ভালো লাগাটা বা হচ্ছে যে আ মনের দিক থেকে একটা শান্তি, সুস্থতা এই অনেক কিছুই অনেকের থাকে না। সো সবকিছু মিলায়ে যদি আমরা আমাদের মনের দিক থেকে শান্তিতে থাকতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে হ্যাঁ, আমি ভালো একটা লাইফ লিড করছি আলহামদুলিল্লাহ। সো এই বিজনেস আমাদেরকে সেই শান্তিটা এনে দেয়। কারণ আমরা সবসময় আম ভালো মানুষের সঙ্গে মিশতেছি। আমাদের আম সারাউন্ড এ এখন হচ্ছে যে লিডাররা আছে, ভালো লিডাররা যারা যাদের সঙ্গে কথা বললেও আপনার একটু ভালো লাগবে। সো অ্যাকচুয়ালি হয় কি যে দেখেন আ আ যেমন আমি একটা কথা জানি যে যখন আপনি আ যদি দ আ মানে ৭ জন বড় লোকের সাথে মিশেন বা আপনিও হবেন ৮ নাম্বারটা বা আপনি যদি ৭ জন লিডারের সঙ্গে মিশেন ৮ নাম্বারটা আপনি হবেন। ঠিক সেভাবে আপনি যদি ৭ জন মানে হচ্ছে যে অলস মানুষের সঙ্গে চলাফেরা করেন, অবশ্যই ৭ নাম্বারটা আপনি হবেন। ৭ জন যদি আপনি সিগারেটখোরের সঙ্গে বা ৫ জন যারা খায় তাদের সঙ্গে মেশেন আবার ৬ নাম্বারটা আপনি হয়ে যাবেন। সো এইরকম বিষয়টা আসলে। তো আপনি যখন সারাউন্ড এ ভালো পিপল এর সঙ্গে থাকবেন এবং আ উঠা-বসা করবেন, যোগাযোগ করবেন, দেখবেন যে আপনি সেটা পাচ্ছেন। তো এইজন্য আমাদেরও আসলে লাইফ এ সঠিক মানুষটা খুঁজে সঠিক মানে মানুষের সঙ্গে উঠা-বসা করা উচিত। তাদের কথা শোনা উচিত। তাহলে কি হবে? আমরাও সেই জায়গাটায় যেতে পারবো। যে যেখানে যেতে চায়। যেমন আমার ইচ্ছা ছিল যে না আমি একটা নিজে কিছু করতে চাই। নিজের আইডেন্টিটি হ্যাঁ? নিজের বাচ্চাদের সাথে থেকে তাদের শৈশবটা দেখতে চাই। সো এটা হচ্ছে আমার মূল টার্গেট ছিল। নিজের ফ্যামিলিকে একটু হেল্প করা, আমার বাবা-মাকে একটা গিফট কিনে দেওয়া বা আমার পছন্দ মতো আমার শখগুলো পূরণ করা। হ্যাঁ? যেটা হচ্ছে যে আমি আ ক বিদেশে থেকে অনেকে হয়তোবা করতে পারে না। কারণ আমি এখানে দেখছি বাংলাদেশীদের অনেকেরই মানে অবস্থা এরকম যে শুধুমাত্র চিন্তা যে ইনকাম করব, টাকা কামাবো কিন্তু নিজে ভোগ করতে পারছে না। সো এটা খুবই ট্রেবল মানে ইটস এ মানে এটা লাক্সারিয়াস না। টাকা থাকলেও সেটা লাক্সারিয়াস না। লাক্সারিয়াস হচ্ছে আপনি শান্তিতে আছেন, আপনার শখগুলো সব পূরণ করতে পারছেন, আপনি স্যাটিসফাইড সব দিক থেকে। আপনার সুন্দর কাপড় আছে, সুন্দর আ ভাবে আপনি নিজেকে উপস্থাপন করতে পারছেন, সুন্দর কাপড়-চোপড় পরে আপনি করতে পারছেন। টাকা থাকলেও দেখি যে এখানে সেটা করে না। সো এরকম কিছু বিষয় আছে। আ যে কারণে আমি কথা বলছি এই বিষয়গুলো নিয়ে এবং এখানেই হচ্ছে সাকসেস যে আপনি নিজের দিক থেকে স্যাটিসফাইড ভালো আছেন। তো আমরা এই যে বিজনেসে আসার পরে অনেকে আমাদেরকে বলে, কোয়েশ্চেন করে, আমাকেও করে অনেকে কোয়েশ্চেন বা আমিও দেখি অনেক সময় আ সোশ্যাল মিডিয়া গুলোতে আমাদের বিজনেসে নানান কথা হচ্ছে এবং অনেকে অনেক রকম জিজ্ঞেস করে যে, "আচ্ছা তাহলে আপু এখানে কি আসলে বিজনেস মানে তো ফেইলিউর হয়, বিজনেস মানে তো হচ্ছে লস হয়। হ্যাঁ, বিজনেস অনেকে সাকসেস হতে পারে না। তো এখানে কি সবাই সাকসেস হতে পারে কিনা? বা আমাদের বিজনেসটা কতটুকু সিকিউর এখানে আসলে হারানোর কিছু আছে কিনা?" সো আমি যদি সেটা চিন্তা করি তো সেই দিক থেকে বলব যে আমাদের বিজনেসে এটা কেউ বাইরে থেকে অনেকে হয়তো বিলিভ করা ডিফিকাল্ট হতে পারে। বাট দিস ইস ট্রু যে আমাদের বিজনেসে এখানে কোন লস নাই। সত্য কথা যেটা। এখানে কোন লস নাই, এখানে হারানোর কোন ভয় নাই। এটা আমি ৪ বছরের এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি আমাদের বিজনেসটা কিন্তু ৫১ বছর চলছে। ৫১ বছর এমনি চলতেছে না। অবশ্যই বিজনেসটার পোটেনশিয়ালিটি কতদূর হলে এটা ৫১ বছর কন্টিনিউয়াসলি চলতে পারে। তারপর আমাদের অনলাইনে চলছে ১০ বছর। ১০ বছরও কিন্তু কম সময় না। এটা ১ দিন ২ দিনের বিজনেস না বা ১-২ বছরের বিজনেস না। তো এখানে হচ্ছে যে লস নাই, এখানে কোনো হারানোর কোনো ভয় নাই। অবশ্যই এখানে সবাই সাকসেস হতে পারে। কিন্তু এর পেছনে কিছু শর্ত আছে। শর্তটা কি? যে আপনাকে সেভাবে লাইফ লিড করতে হবে। আপনাকে
আমাদের সিস্টেম ফলো করতে হবে, আপনাকে ধৈর্য সহকারে সবকিছু শিখতে হবে এবং আপনাকে ধৈর্য সহকারে বিজনেসটা রান করতে হবে। নিজে ১ম এ শিখতে হবে, তারপরে ইনকাম। ঠিক আছে? আগে লার্নিং, তারপরে হচ্ছে আর্নিং। সো এই যে আমার ভবিষ্যৎ জেনারেশন, সো সে স্কুল থেকে আসছে। তো এই যে আমি ওর সঙ্গে যে থাকতে পারছি, এটা আমার সাকসেস। এটা আমার, আমি এখানে হচ্ছে যে স্যাটিসফাইড। ওর জন্য আমি আজকে জব ছেড়েছিলাম। ওর জন্য আমি হচ্ছে যে আজকে বাসায় থেকে এই বিজনেসটা পেয়েছি, এটাও বলা যেতে পারে। আজকে হয়তো আমি জব করলে এই বিজনেসটা পেতাম না। সো ও আমার লাইফের একটা ব্লেসিং এবং হচ্ছে যে এই বিজনেসটাও আমার লাইফের ব্লেসিং। সো এটা আরকি। তো এখানে হচ্ছে যে সাকসেস সবাই কিভাবে হতে পারবে? এই যে বললাম যে যদি আমি বিজনেসটা ঠিকমতো করি এবং আ যদি আমরা এই বিজনেসের যেই বিষয়গুলো আছে আমরা সেগুলো শিখি, তাহলে এখানে সবাই সাকসেস হতে পারবে। সাকসেস কে হয় না? যখন সে এটাকে ফলো করছে না, তখন সে হবে না। ঠিক না? এখন ধরেন হচ্ছে যে বিষয়টা এরকম, যদি আমি একটু ছোট্ট করে উদাহরণ দেই যে আপনি এখন হয়তোবা যে কখন ফেল হচ্ছেন, যে একটা স্কুলের কথা যদি আমরা চিন্তা করি, যে স্কুলে ধরেন এখন ৫০ জন স্টুডেন্ট যদি একটা ক্লাসে থাকে, ৫০ জনের একই স্কুল, একই আপনার হচ্ছে যে টিচার, একই পড়াশোনা, একই বই, একই সিলেবাস, সবকিছু কিন্তু একই। পরীক্ষা হচ্ছে একই কোশ্চেন, একই সবকিছু। এরপরে দেখা যাচ্ছে ৫০ জনের মধ্যে কি সবাই হচ্ছে ফেল করছে? অবশ্যই না। ফেল করে খুবই সীমিত মানুষ, খুবই সীমিত। দেখা যাচ্ছে ৫০ জনের মধ্যে ২-৩ জন ফেল করছে। আবার দেখেন ৫০ জনের মধ্যে কিন্তু ৫০ জনই কি ফার্স্ট হচ্ছে? তা অবশ্যই না। এখানে ফার্স্ট হবে ১ জনই বা ২ জন, যার মানে আনফরচুনেটলি বা বাই চান্স যাদের নাম্বার সেম হয়ে গেছে। আমার ক্লাসে একবার হয়েছিল, সেটা আমি যখন বেশ ছোট। সো আমি এবং আমার আরেকজন আ হচ্ছে আ ইয়ে মানে ফ্রেন্ড আরকি। আমরা ২ জন একই নাম্বার পেয়েছিলাম। যদিও প্রতিটা সাবজেক্টে না, সব মিলায় ক্যালকুলেট করে দেখা যাচ্ছে যে ২ জনের নাম্বার সেম হয়ে গেছে। হয়তোবা ৯ টা সাবজেক্টে যদি আমাদের বলি যে যা আমার নাম্বার হচ্ছে তার হয়তোবা একটা টোটালটা কাউন্ট হয়, তাই না? যে ৯ টা সাবজেক্ট মিলে সাপোজ ধরেন আপনার আ ৭৫০ নাম্বার আসলো। তো আমারও ৭৫০ হয়েছে, তারও ৭৫০ হয়েছে। এরকম আরকি। তো সেম। তাহলে এখানে কি হলো? ২ জন ফার্স্ট হলো। তো এরকম খুব রেয়ার, তাই না? তো হয় কি একজন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এভাবে হয়। তো এই বিষয়টা আ আমাদের সব জায়গায় এই জিনিসটা ক্যারি করে। তো আমাদের বিজনেসেও ফার্স্ট সবাই হবে না। কিছু মানুষ খুব ভালো, খুবই তাড়াতাড়ি আগাচ্ছে, খুবই তাড়াতাড়ি তাদের লাইফে সাকসেস হয়ে যাচ্ছে। কিছু মানুষের মিডিয়াম লেভেলে যাচ্ছে। সবাই যারা ধরেন এই যে ১০ এর পরের রোলস বা ৫ এর পরের রোলস থেকে শুরু করে বাকিগুলো, এবং কিছু মানুষ আছে ২-১ জন এখানে ফেল করছে। তো কারা ফেল করছে? এখন স্কুলে যারা পড়ছিল, যারা ৫০ জন স্টুডেন্টের ভিতরে ২-৪ জন ফেল করছে। কেন? কারণ এটা তো স্কুলের দোষ না। এটা টিচারের দোষ না। এটা কোন সাবজেক্টের দোষ না। এটা বইয়ের দোষ না। এটার দোষটা শুধুমাত্র আমার। কারণ আমি পড়ি নাই বিধায় তাই আমি পারি নাই। বিষয়টা হলো এরকম। কারণ দেখেন যে আ কখনো একটা মানুষ এখানে সব একই জিনিস অথচ কেউ ফেল করছে। কারণ মানুষ যেটা করে সে তাই পায়। এটা হলো আমরা কিন্তু সবসময় এটা জানি, এটা শিখে আসছি যে মানুষ যা করে সে তাই পায়। এটা কিন্তু হচ্ছে আল্লাহর কথাও যে মানুষ যা করে তাই পায়। সো আমি পারছি না মানে হচ্ছে যে আ আমি অবশ্যই সেই জায়গাটা নিতে পারি নাই বা সেটা আমি করি নাই। তো এরকম আমাদের ক্লাসে এরকম ২-১ জন দেখা যাচ্ছে ফেল করছে। তারা হচ্ছে যে পেছনে থাকছে। তারা আবার পরের বছর জয়েন ও করছে। আমাদের ছিল, আমি যখন ক্লাস 9 এ দেখছি এরকম ২-১ জন আমাদের সাথে ছিল যে তারা এভাবে ওই ক্লাসেই থেকে গেছে। বিকজ অফ তারা পড়ে নাই আসলে ঠিকমতো। পড়লে কোনদিন পাস করে না। এটা কখনোই হতে পারে না। একটা মানুষ যদি সঠিক গাইডলাইন পাচ্ছে, সবকিছু পাচ্ছে, টিচার পাচ্ছে, একই টিচার, একই স্কুল, একই সাবজেক্ট, একই পড়াশোনা, একই বই, একই কোশ্চেন, একই পরীক্ষার কোশ্চেন। তাও এই যে ২-১ জন ফেল করছে। কারণ সে নিজে পড়ে নাই। এটাই তো সত্য। এটা যদি আমরা বুঝি, এতটুকু বুদ্ধি থাকলে এটা অবশ্যই বোঝা যাবে। তো আমাদের বিজনেসে এখানে যদি আমি 100% বলি যে হ্যাঁ, 100% এর ভেতরে সবাই কিন্তু সাকসেস হতে পারবে। যদি সবাই এই সিস্টেমটাকে ফলো করে। এখন আমি পড়ি হলো সায়েন্সে, তাই না? আমাকে যদি এখন দেওয়া হয় যে আ আর্টস এর কোয়েশ্চেন পেপার, তাহলে তো আমি পাস করব না।
তার মানে কি? আমার গাইডলাইনটা হইতে হবে আমি যা করছি সেটাই, তাই না? বা একজন আর্টসের স্টুডেন্টকে যদি সায়েন্সের কোশ্চেন ধরায় দেওয়া হয়, সে পাস করবে না। সেটা গাইডলাইনেরও ব্যাপার আছে। সো সঠিক গাইডলাইন মেনে যদি আমরা যেকোনো জায়গায় যাই করি না কেন আমরা সাকসেস হতে পারবো 100%। কিন্তু আমি যদি সেটা না করি, ভুল শিখি বা সঠিকটা শিখি না বা শিখিই না বা করছি না, পড়ছি না, আমি সময় দিচ্ছি না, তাহলে আমি সে কোথাওই সাকসেস হতে পারবো না। তো আমাদের বিজনেসে যারা জয়েন করছে বা যারা বিজনেস করছে, এটা ম্যাক্সিমাম পার্সনই এখানে সাকসেস। কারণ তারা বিজনেসটা শিখে নিজেরা রান করছে, তার করছে। হ্যাঁ, এখন হয়তোবা এর মধ্যে থেকে অনেক ভালো কেউ করছে, কেউ একটু কম করছে। এটা ডিপেন্ড করবে সে কতটুকু এফোর্ট দিচ্ছে। কারণ এটা তাদেরও দোষ না। যারা আমরা হয়তোবা ফুল টাইম সময় দিচ্ছি বা যারা হচ্ছে বিজনেসটাকেই আমাদের লাইফের এখন মূল বিষয়টা, মানে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে কাজ করছি, যে আমি রান্না-বান্না সবকিছুর ঊর্ধ্বে আমি বিজনেসটাকে নিয়ে কাজ করছি। তো অবশ্যই আমার ফলটা সেরকম হবে, তাই না? আর কেউ যদি হচ্ছে যে আ দেখা যাচ্ছে ভাই সব সারাদিন বিজনেসই করে না, ১০ মিনিট সময় দিচ্ছে, তাহলে সে ১০ মিনিটে পাবে। এখানে শুধু সময়টা এবং ইনকামটা যে বিজনেসে তো স্বাভাবিক সবার কিন্তু সেম হয় না। যেমন এখানে শুধু সময়ের গ্যাপটা থাকছে। কেউ হয়তো সাকসেস হতে ২ দিন বেশি সময় লাগছে, কারোর ২ দিন কম লাগছে। এটাই যা তফাৎ। হ্যাঁ? যেমন দেখা যাচ্ছে আমি যদি বলি যে একসাথে যদি এখন ১০ টা শাড়ির দোকান থাকে একটা জায়গায়, তো ১০ টা জায়গায় কিন্তু ১০ জনের সেম ইনকাম হবে না বা সেম সাকসেস তাদের হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে হয়তোবা দেখা যাচ্ছে যে আ কোন দোকানের যে যারা কাস্টমারের সঙ্গে সে কিভাবে বিহেভ করছে, তার কালেকশন কিরকম, তার আ সে কতটুকু এফোর্ট দিতে পারছে, সে কিভাবে কাজ করছে, সবকিছুর উপরে ডিপেন্ড করে। সে কি মানের ভালো মানের শাড়ি রাখতে পারছে কিনা, কাস্টমার সাথে স্যাটিসফাইড কিনা। দেখবেন একেকজনের বুদ্ধি, ক্যাপাসিটি, কাজ করার ধরন সবকিছুর উপর ডিপেন্ড করে সাকসেসটা। তাই না? কিন্তু কেউ যদি কিন্তু কেউ তো খালি হাতে এখানে বসে নাই। সবাই কিন্তু ইনকাম করছে। তার মানে এখানে তো কেউ ফেইলিউর না। তো একটা বিজনেসকে যদি আমি চালাই, ধরে রাখি, চেষ্টা করি, এখানে কেউই ফেইলিউর হয় না। শুধু হয়তো কেউ কম ইনকাম করছে, কেউ বেশি ইনকাম করছে। যে যেভাবে এফোর্ট দিচ্ছে সে সেইভাবে ইনকামটা করছে। তো এখানে ফেইলিউর এর কোশ্চেনই তো আসে না। একটা গ্রোসারি বলেন, আলিমেন্টারি বলেন, আমি সব সাজাইলাম, গোছাইলাম, সবকিছু করলাম। করে আমি দোকানের শাটার টাই উঠাইলাম না। তাহলে কি আমি এখানে ইনকাম করতে পারবো বা আমি সাকসেস হব? কখনোই না। তো এরকম অনেকে আছে। দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে যে যারা শুরু করছে সামহাউ তারা বাংলাদেশে গেছে, করছে না বিজনেসটা ঠিকমতো বা ফ্যামিলির কারণে হয়তো সময় দিতে পারছে না। হয়তো অনেকে জবে আছে, হ্যাঁ? সময় দিতে পারছে না। সে ভাবছে আরেকটু পরে করি, আরেকটু পরে করি। সো এই যে বিষয়গুলা শুধু তারাই এখানে পিছায় থাকতে পারে। বাট যারা সঠিকভাবে গাইডলাইনটা মেনে কাজ করতেছে, তারা কিন্তু এখানে সবাই কম বেশি ইনকাম করছে আলহামদুলিল্লাহ। না হলে এই যে আমি আজকে ৪ টা বছর বিজনেস করছি। আমি এবং আমার হাসব্যান্ড ২ জনেই কিন্তু একসাথে এই বিজনেসটা করি। সো আমার আ হচ্ছে যে প্রায় ১.৫ বছর পরে কিন্তু আমার হাসব্যান্ড, আমি বিজনেসটা শুরু করার ১.৫ বছর পরে সে বিজনেসেও জয়েন করে এবং সে কিন্তু বিজনেসটা জয়েন করার পর আস্তে আস্তে যখন দেখলাম যে হ্যাঁ, আমাদের এমন পরিমাণে ইনকাম আসছে যেটা আমাদের আ জবের চাইতে বা সে যে যেহেতু আমি আর জব করছিলাম না। সো আ আমাদের এই বিজনেস থেকে আমরা জবের চাইতে অনেক বেশি কিছু পাচ্ছি। সো খামাখা কষ্ট করে এসে বাইরে যেয়ে জব করতে কেন করবে? জব কখন করছে মানুষ? যখন সে তার প্রয়োজন, তাই না? সে কষ্ট একজন মানুষ কখন করে? যেটা তাকে করতে বাধ্য সে, সেজন্য করে। বাট যখন সে আর বাধ্য না, তাহলে তো সে সেটা করবে না। তাই না? সো সেরকম আরকি যে সে এটা এখন জব ছেড়ে দিছে কারণ সে ২৪ সাল থেকে জব ছেড়ে দিছে কারণ তার আর প্রয়োজন হচ্ছে না। সে বাধ্য না এখন। কারণ আমরা ওই সময়টা যে বাইরে যে সে যে ইনকামটা করবে, সে তাকে দূরে থাকা লাগছে। ফ্যামিলিকে সময় দিতে পারছে না, বাচ্চাদের সময় দিতে পারছে না। বরঞ্চ সে যদি আ একসাথে আমরা কাজ করছি, আমাকে হেল্প করছে। এই যে বাচ্চাদের স্কুলে দেওয়া-নেওয়া, হ্যাঁ? এই যে সময়টা সে আমাকে হেল্প করছে। এতে কি হচ্ছে? আমি আমার বিজনেসে সময় দিতে পারছি। তো আমি বাসায় থেকে কাজ করতে পারছি। আমাকে বাইরে যাওয়া লাগছে না। সো আমরা ২ জন মিলে যখন আ একসাথে কাজ করছি, তাহলে কি হচ্ছে? আমাদের কাজটা আরো সুন্দর হচ্ছে এবং আমাদের সম্ভাবনাটা আরো বেশি হচ্ছে। আমরা বেশি আ এখানে বিজনেসটাকে গ্রো করতে পারছি, তাই না? সো এইজন্য সে কাজও বাদ দিয়ে দিছে। তো যাই হোক, এভাবে অনেকেই আছে, শুধু আমি না।
এখানে অনেক মানুষ আছে এভাবেই করতেছে এবং অনেকের টার্গেটও এটা যে না আমি আজকে শুরু করছি, দেন বিজনেসটা আমার যখন সেই পরিমাণ আর্নিং দিবে তখন আমি হয়তো জব ছেড়ে দিব বা বিজনেসটা কুইট করব। এরকম অনেকেরই ইচ্ছা আছে। আবার এমন না যে জব ছেড়ে দিয়েই করতে হবে। কারো যদি তার জবটা ভালো লাগে তাহলে সে সেটা কন্টিনিউ করতে পারে। সো অ্যাকচুয়ালি আমরা যদি এই সিস্টেমটা মানে মূল বিষয়টা হলো এটা যে আমরা যদি এই সিস্টেমটাকে ফলো করি এবং এই সিস্টেম অনুযায়ী চলি এবং আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে কিন্তু এখানে আমরা অবশ্যই সাকসেস হতে পারবো। শুধুমাত্র কেউ ২ দিন আগে, কেউ ২ দিন পরে। দ্যাটস ইট। এতটুকু শুধু আমাদের পার্থক্য। আর কিছু নাই এখানে। আর কোনো রিস্ক নাই, কোনো হারানোর ভয় নাই। কারণ সবকিছু এখানে গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী হয়। সবকিছু লিগাল ভাবে, লিগাল ডকুমেন্টস আমরা সরকারকে ট্যাক্স পে করছি। অনেক বিজনেস আছে অনেকে ট্যাক্স ফাঁকি দেয়। আমাদের এখানে সে ফাঁকি দেওয়ার প্রয়োজনও পড়ে না। কারণ হচ্ছে যে এটা সিস্টেম অটোমেটিক্যালি এটা সিস্টেম ওয়াইজ হয়ে যাচ্ছে। আমাদের এত চিন্তাও করতে হয় না। সো আমরা চাইলেই কিন্তু এখানে খুবই ইজিলিতে সাকসেস হতে পারি। আর একটা বিজনেসে সাধারণত যেমন এই যে আমরা পড়াশোনা করে ১৫, ১৬, ২০ বছর পড়াশোনা করে তারপর একটা ভালো জবের আশা করি। তারপর জব করে আমরা কত টাকা ইনকাম করতে পারি, তাই না? বাট দেখা যাচ্ছে যে এই বিজনেসে তার চাইতে অনেক, অনেক কম সময় দিয়ে এবং অনেক, অনেক কম ইনভেস্টমেন্ট এ আমরা কিন্তু ভালো একটা বিজনেস দাঁড় করাইতে পারছি এবং সারা জীবনের জন্য লাইফ টাইম এর জন্য প্লাস আমাদের ভবিষ্যৎ আমরা যখন বুড়ো হয়ে যাব তখন আমরা এখান থেকে পেনশন পাবো। এবং যেহেতু এটা লেগেসি সিস্টেম আছে, আমাদের বাচ্চাদেরকে আমি ট্রান্সফার করে দিয়ে যেতে পারবো। যেমন আমার বাচ্চারা বড় হচ্ছে, ওরা হ্যাঁ, ওরা পড়াশোনা করছে। আমিও চাই যে ওরা গ্র্যাজুয়েশন করুক, ওরা ভালো একটা সাবজেক্টে যেটা ও চায় সেভাবে করুক। তার পাশাপাশি সে চাইলে জব করবে, সে চাইলে বিজনেস করবে, সেটা তার ইচ্ছা। বাট অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমাদেরও তো একটা দায়িত্ব আছে। আমরা এখানে এসে বিদেশে এসে কষ্ট করছি। আজকে তো বাংলাদেশে থাকলে এত কষ্ট করতে হতো না। যেহেতু বাংলাদেশে সবকিছু আমাদের আছে। বাট এখানে আসছি বিধায় এখানে আমাদের কষ্টটা একটু করা লাগছে। তো আমরা চাবো না যে আমাদের বাচ্চারাও এভাবে কষ্ট করুক। আমরা চাবো যে হ্যাঁ, তারা ভালো থাকুক। তো যে কারণে তাদের জন্য যদি আমরা একটা কিছু এভাবে করে রেখে যেতে পারি, আ সো আলহামদুলিল্লাহ আমাদের এই বিজনেসে এইসব সিস্টেম গুলো সবই করা আছে। আজকে এইজন্য আমরা বিজনেসটা করছি। নাহলে এত কষ্ট করে কেউ এই যে এখন একটু আগে আমরা একটা লাইভ করলাম, গ্রুপ লাইভ। আমি এখন আবার লাইভে আসছি। সো কেন করব, তাই না? আ সো অবশ্যই এই বিজনেসটা আমাদেরকে সেই জায়গাটা করে দিতে পারছে বিধায় বা পেরেছে বিধায় কিন্তু আমরা এই বিজনেসটাকে ফুল টাইম করছি এবং খুবই সাকসেসফুল ভাবে করতে পারছি। আর এইজন্য বলি যে এখানে সাকসেসটা শুধুমাত্র এটা না যে শুধু টাকা-পয়সা বা গাড়ি-বাড়ি। সাকসেস হচ্ছে নিজের মনের শান্তি। বা আমি যা চাই এই যে ধরেন আমি বাইরে গেলাম একটা জিনিস কিনতে ইচ্ছা করলো আমি কিনলাম। একটা জিনিস খেতে ইচ্ছা করলো আমি খেলাম। ঠিক আছে? একটা ভালো কাপড় কিনতে ইচ্ছা করলো আমি কিনতে পারছি। হ্যাঁ? এটা হলো সাকসেস। ঠিক আছে? যে আমার প্রয়োজন, আমার ইচ্ছা, আমার শখগুলো আমি পূরণ করতে পারছি। এটা হলো সাকসেস। আমি আরেকজনকে খুশি রাখতে পারছি। আমার বাচ্চাদেরকে ভালোভাবে রাখতে পারছি। তাদের প্রয়োজনগুলো মেটাতে পারছি। তাদের জন্য একটা তারা যে খেলনাটা চাচ্ছে সেটা কিনে দিতে পারছি। এটা হলো সাকসেস। তো এই সবকিছুই হলো সাকসেস। এটাই হলো লাক্সারিয়াস লাইফ যেটাকে বলা হয় যে মনের দিক থেকে আমরা শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। সো এটা আরকি বলার ছিল আজকে আর বেশি বড় করব না। তো অ্যাকচুয়ালি আপনারা যারা ইন্টারেস্টেড এখনো মানে ওয়েট করতেছেন। আসলে আ সবকিছুর একটা সময় লাগে। নিজে শেখা, বোঝা। আমি যেমন শিখছি, বুঝছি। অনেকে আছে যে দেখতেছে তারপরে এসে যখন ১-১.৫ বছর দেখার পরে সে জয়েন করছে। জয়েন করার পর তখন এসে আবার পস্তায় যে, "আপু ইস! কি ভুল করছি? কেন আগে ঝুঁকি নাই? কেন আগে শুরু করি নাই?" সো এইজন্য আ আসলে দেরি করলে আরো সময় লাগবে। এজন্য যারা আসলে ইন্টারেস্টেড বা করতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সব রকম গাইডলাইন দিয়ে আপনাদেরকে হেল্প করব এবং স্টেপ বাই স্টেপ সবকিছুতে হেল্প করব ইনশাআল্লাহ। সো এখানে আমি তো আমার লাইফকে সেটেল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর অশেষ রহমত। সো আমিও চাই যে আমার মতো যারা আপুরা আছে, যারা আসলে বাইরে যেয়ে জব করতে পারছে না, আম আসলে যারা অনেকেই আছে যারা জব করছে, যারা বিজনেস সবার জন্য আসলে এই বিজনেস করতেই হবে তা না। যারা তার জবে, যার বিজনেসে স্যাটিসফাইড ভালো আছে, তাদের কথা আমরা বলছি না। আমরা চাচ্ছি যে যারা চাচ্ছে আমাদের মতো এরকম একটা কিছু করতে, যারা আসলে জব করতে পারছে না বা লাইফে কিছু করতে পারে না বাট এখন চাচ্ছে তাদের জন্য। যারা হচ্ছে যে আম একটা বিজনেস করছে, বিজনেস ভালো আগাচ্ছে না আর আ এই এইজন্য এই বিজনেসটা করতে চাচ্ছে। ঘরে থেকে একটা কিছু করতে চাচ্ছে।
বা যারা একটা জব করছে, ভালো বিজনেসও করছে, তার পাশাপাশি চাচ্ছে একটা প্ল্যান বি হিসাবে একটা কিছু করতে, তাদের জন্য এই বিজনেসটা। ঠিক আছে? তো এইরকম আরকি বিষয় যার যেরকমটা দরকার তাদের জন্য বিজনেসটা। সো যারা স্বতঃস্ফূর্তভাবে শেখার আগ্রহ নিয়ে, আর্নিং করার আগ্রহ নিয়ে এই বিজনেসটা শুরু করবে এবং এই সিস্টেমটা ফলো করবে, তারা এখানে সবাই সাকসেস হতে পারবে। এইটা হচ্ছে যে একটা প্রুভেন সিস্টেম। এখানে হাজার, হাজার মানুষ সাকসেস হচ্ছে আর হয়েছে। সো আমরা চেষ্টা করলেই আসলে সবকিছু করতে পারি। শুধু আমাদের দরকার চেষ্টা, ধৈর্য, আমাদের দরকার পজিটিভিটি, আমাদের দরকার লার্নিং করার ইচ্ছা, আমাদের দরকার অ্যাকশন নেওয়া, শুরু করা। হ্যাঁ? শুরু না করলে কোনো কিছুই আসলে সম্ভব না। ভেতরটা বোঝা সম্ভব না। শুরু করতে হবে দেন এমনিই রাস্তা খুলে যায় সবকিছুর। সো সেটাই আরকি। তো ভালো থাকেন সবাই ইনশাআল্লাহ। কথা হবে আবার। আর any question I am here. সো মেসেজ করতে পারেন, নক করতে পারেন। সো সব রকম গাইডলাইন দিয়ে অবশ্যই আমি হেল্প করব। সে পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার নেক্সট কোনো লাইভে।